এই সাইডটা দেখতে পাচ্ছ, এটা পুরোটা আমাদের ভারতের, আর ওই পাশটা দেখতে পাচ্ছ ওটা চায়নার। এখানে আমাদের ছেলেপুলেরা এইভাবে সোজা মেরেছে, শর্টকাট মেরেছে। আমি নাথুলাতে ফার্স্ট টাইম এসেছি, আর ফার্স্ট টাইম এসে ভীষণ একটা ভালো অভিজ্ঞতা অর্জন করলাম। এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা বরফ, মাঝখানে মাঝখানে পাথর এবং গাছপালা দেখা যাচ্ছে। তো এই হলো ছাঙ্গু লেক। সত্যি বলতে এ দৃশ্য জন্মান্তরেও ভুলিব না, এরকমই লাগছে। এই যে দেখতে পাচ্ছ সিঁড়িটা পুরোটা বরফে আবদ্ধ হয়ে গেছে, তো তার জন্য এখানে আর্মিরা বরফটাকে কাটছে। এদেরকে যখনই কেউ উল্টো পাল্টা বলে না, আমার রক্ত পুরো গরম হয়ে যায়, মনে হয় যেন ওরা বাচ্চাদের ওই জায়গায় ওরা পুঁতে দেয়। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকেও কিন্তু আমার এই ভ্লগে বরফ পড়তে চলেছে। হ্যাঁ, বরফ পড়তে চলেছে, এবং ভাগ্য যদি খুবই ভালো হয় তাহলে কিন্তু স্নোফল হবে, কারণ ওয়েদারটা একটু মেঘলা মতো হয়ে রয়েছে। দুর্গা দুর্গা বলে, হর হর মহাদেব বলে আমাদের আজকে জার্নি শুরু করলাম। আজকে আমাদের 4র্থ দিন, আর আজকে আমাদের টার্গেট নাথুলা বর্ডার। ড্রাইভার দাদা সিকিম জেলের এখানে দাঁড় করালো, কারণ এখানে ওই পারমিটগুলো শো করাতে হচ্ছে, মানে কাগজপত্রের কাজ কিছু করছে। আর এখান থেকে একটা ভিউ পাওয়া যাচ্ছে, বাট ফগি ওয়েদার, মানে এতটাই ফগি ওয়েদার যে ঠিকঠাকভাবে আমি কিছুই দেখাতে পারবো না। এখান থেকে একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে নিচে ওই দূরে, কিন্তু ফগি ওয়েদার, চারিপাশটা সাদা সাদা হয়ে আছে, তো তার জন্য আর কি ঠিকঠাকভাবে আমি কিছুই দেখাতে পারছি না। তো আমাদের সারথী দাদা আজকে, दादा आपका नाम? हाय हाय। हो गया परमिट? परमिट हो गया, रेडी हो गया। तो चलते हैं ना कि फिर? चलो, हर हर महादेव, चलो। তোমরা গাড়ির কাচের বাইরে সামনেটা জাস্ট দেখো, পুরো সাদা হয়ে গেছে, মেঘ কুয়াশা একাকার পুরো। এখানে কুয়াশার ভাগ একদমই কম, যতটুকু রয়েছে সবটাই তোমরা মেঘই দেখতে পাচ্ছ, মানে মেঘ কুয়াশার একটা আলাপ চলছে সামনে। অর্ধেক রাস্তা চলে এসেছি, আর একটু পরেই ছাঙ্গুকে অতিক্রম করে তারপরে আমরা উপরের দিকে উঠে নাথুলার দিকে যাব। তো এখানে মোটামুটি একটু দাঁড়িয়ে গেলাম, এখান থেকে মোটামুটি রেন্টে জ্যাকেট, তারপরে জুতো এগুলো নেওয়া যাবে। আমি তো জ্যাকেট নেবো না, আমি মোটা জ্যাকেট এনেছি, গাড়িতেই আছে। তো এখানে মোটামুটি সবাই এই গামবুট টাইপের বুটগুলো পরছে, কারণ স্নোতে বুঝতেই পারছো এরকম বুট না হলে হবে না। তো এই বুটগুলো লাগবে, না হলে আমাদের নর্মাল যে শ্যুগুলো, এই শ্যু পরে যাবি ভাই। হ্যাঁ, এই শ্যু পরে গেলে কিন্তু ভিজে যাবে ভাই বরফে, বরফে এই পরিস না ভাই এইগুলো নিয়ে। সূর্যি মামা দেখা দিয়েছে, ওয়েদারটা হালকা ক্লিয়ার হয়েছে, দেখো এইবার ভিউটা হয়তো আশা করছি বরফের ওখানে গিয়ে বেশ ভালোই পাবো। স্নোফল না পাই, মোটামুটি ভিউটা ভালো পাবো। এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা বরফ, মাঝখানে মাঝখানে পাথর এবং গাছপালা দেখা যাচ্ছে, এই দৃশ্যটা দেখতে আমার খুব সুন্দর লাগে। মানে পুরোপুরি সাদা যে ফিলটা পাওয়া যায় না, সেটার থেকে আমার বেশি ভালো লাগে এইটা, মানে আংশিক আংশিক সব কিছু রয়েছে। আর যদি গাছপালাটা একটু সবুজ সবুজ লাগতো তাহলে ভালো লাগতো। এখান থেকে সবুজ পাবো না যদিও বা, কারণ সূর্যি মামা ঠিক ওই যে ওই পাশে উঠেছে, তো তার জন্য দেখতে পাচ্ছে না। কিন্তু এই যে ভিউটা পুরো সুইজারল্যান্ডের মতো ভিউ দিচ্ছে বস। তো সবার কেমন লাগছে? ফাটাফাটি তো, বরফের দেখা পেয়ে গেছি, একদম ভালো লেগে, একদম। সকালবেলা ঘুমায়নি তো সকলে, রাত্রে ঘুমিয়েছে অনেক লেট নাইট, তো তার জন্য সবাই একটু নেতেই ছিল। কিন্তু এই যেই বরফের দেখা মিলেছে, সবাই চাঙ্গা হয়ে উঠেছে। তো এই হলো ছাঙ্গু লেক। আমি যখন এসেছিলাম তখন লেকটা পুরো জমে ছিল, এখন দেখতে পাচ্ছি লেক জমে নেই, লেকে জল রয়েছে, বরফ তার মানে কম। এই রাস্তার দুপাশেতেও আর কি বরফ ছিল, এখন দেখতে পাচ্ছি বরফ নেই। তোমরা শুধু সামনের ভিউটা দেখো, গাড়ির কাঁচের বাইরে থেকে দু সাইডটা পুরো বরফে জমে গেছে, এবং রাস্তার যে মিডিল বরাবর আমরা যাচ্ছি, গাড়ির সামনেটা দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে না আমরা স্বর্গে প্রবেশ করছি। আলাদাই লাগছে, আলাদাই এই ভিউটা বাস। মানে এই যে আমাদের যে জার্নিটা, প্রত্যেকের জীবনে যে জার্নি, সেই জার্নির যে মুহূর্তগুলো, সেই মুহূর্তটা এখানে ফুটে উঠেছে। উফ, আলাদাই লাগছে, চোখের ভিউতে আরও ভালো লাগছে। সো অলরাইট, আমরা অবশেষে নাথুলাতে এসে পৌঁছেছি। দেখতে পাচ্ছ চারিপাশে ভিউটা জাস্ট সেরা লাগছে, সেরা লাগছে। আর এখানে অল্টিটিউড হচ্ছে তোমার
14,600। আর ওপরে আমাদেরকে একটু এই বরফ ভেদ করে ওপরের দিকে যেতে হবে, কারণ ওপরেই রয়েছে সেই ইন্দো চীনের বর্ডার। ভেবেছিলাম এখানে অনেক ঠান্ডা লাগবে, কিন্তু এখানে সেই লেভেলের ঠান্ডাটা নেই। এই যে দেখতে পাচ্ছ এরকম ভাবে ঠিক ওপরের দিকে উঠতে হবে, এরকম বরফ জমে রয়েছে, আর এইভাবে ঠিক উপরের দিকে উঠতে হবে। ভাই রে ভাই, আয় পায়ে হাত ধরে দেখি। তুই তো উঠতে পারবি না। কুমড়োকে এইবার আমি টেনে তুললাম, তোমাদের কুমড়ো উঠে গেছে, চলো এবার। রিক্স আছে, এই জন্য তো এইসব জুতো নয় ভাই, কিপটেমি না করে এই জুতো নিতে হয়, বলেছিলাম তখন। বরফে পা দিলে স্লিপ খাচ্ছি, আর এই পাথরগুলোতে পা দিয়ে গ্রিপ করতে হচ্ছে। যতটা উপরের দিকে উঠছি একটু যেন শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে, কারণ এখানে আল্টিটিউডটা অনেকটাই, আর তার উপরে বুঝতেই পারছো অক্সিজেন লেভেলটাও কমে গেছে, আর এইভাবে নিচ থেকে উপরের দিকে উঠতে হচ্ছে। তো তার জন্য আর কি আরও বেশি করে ব্রিদিংয়ে প্রবলেমটা হচ্ছে। ওখানে অনেকেই বরফে মজা নিচ্ছে, স্লিপ খেয়ে ওপর থেকে নিচে নামছে, দেখতেও সুন্দর লাগছে। হ্যাঁ, আপাতত আমরা উপরের দিকে উঠি। ইন্দো চায়নার বর্ডার, এই যে সামনে দেখতে পাচ্ছি এরকম সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়ি দিয়ে এখন যেতে পারবো। এখানে তবু একটু স্লিপটা কম রয়েছে। এখানে ইন্ডিয়ান আর্মিরা রয়েছে, এখানে লেখাই রয়েছে আই লাভ নাথুলা। ওই যে দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে মনে হয় উঠতে হবে, এন্ট্রি মনে হয় এই দিকটা। এখানে আমাদের ছেলেপুলেরা এইভাবে সোজা মেরেছে, শর্টকাট মেরেছে। এখানে কিন্তু স্লিপ আছে। হ্যাঁ ভাই, আমাকে দাঁড়া, স্লিপ আছে, আস্তে আস্তে স্লিপ আছে, স্লিপ আছে, আস্তে আস্তে আয় আয়, স্লিপ আছে, স্লিপ আছে, আস্তে আস্তে আয়, আয় ভাই আস্তে আস্তে আয়। পুরো বরফ আর বরফ। একটু আগে বলছিলাম না যে ঠান্ডা লাগছিল না, এখন ভাই ঠান্ডা লাগছে। ওপরে বেশ ঠান্ডা বাতাস, শীতল বাতাসের জন্য বেশি করে ঠান্ডা লাগছে। এ ভাই কোন দিক দিয়ে যেতে হয়? এই যে এখানে সিঁড়ি মতো করা রয়েছে, এইটা দিয়ে এখন আমরা ওপরের দিকে উঠছি, সেই ইন্দো চায়না বর্ডারের দিকে যাচ্ছি। আর এখানে কিন্তু স্লিপ খাচ্ছে, এখানে দেখতে পাচ্ছ জল জল হয়ে গেছে, বরফটা হালকা গলে জল হয়ে গেছে, এখানে কিন্তু স্লিপ মতো হয়ে গেছে। হ্যাঁ, স্লিপ খাবে লোকে। এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বর্ডার ইন্দো চায়নার, ওই পাশটা চায়না, এই পাশটা ইন্ডিয়া। তো আস্তে আস্তে কথা বলছি, এখানে ভিডিও করা অ্যালাউ নেই, তো বলে কয়ে করছি আর কি। ওই পাশটা পুরোটা চীন, আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। মানে জাস্ট এই যে বরফের ঢিবিটা দেখছো, এই ঢিবিটার ওই পাশটা একটা দেশ, আর এই পাশটা আর একটা দেশ। আলাদাই লাগছে। এইটা দেখতে পাচ্ছ, এটা ভারতীয় গেট, আর ওটা চীনের গেট। জাস্ট এইটুকুটা হচ্ছে বর্ডার, ওই পাশটা আর একটা দেশ, এ পাশটা আর একটা দেশ। জয় হিন্দ। ইন্দো চায়না নট ভাই ভাই। যাই হোক, ওপরে আর্মিদের থেকে একটু পারমিশন নিয়ে দেখানোর চেষ্টা করেছি। আর এই দেখতে পাচ্ছ মানে পুরো ভিউটা নাথুলার। ওফ কি লাগছে যেন স্বর্গ। সত্যি বলতে এ দৃশ্য জন্মান্তরেও ভুলিব না, এরকমই লাগছে। 0 পয়েন্টে কি দেখেছিলাম, 0 পয়েন্টের থেকেও এটা আরও সুন্দর লাগছে। এই যে দেখতে পাচ্ছ সিঁড়িটা পুরোটা বরফে আবদ্ধ হয়ে গেছে, তো তার জন্য এখানে আর্মিরা বরফটাকে কাটছে, বরফটাকে কেটে তারপরে রাস্তাটাকে ক্লিয়ার করছে, যাতে করে দর্শনার্থীরা খুব ভালোভাবে দর্শনটা নিতে পারে। ইন্ডিয়ান আর্মিরা কিভাবে প্রোটেক্ট করছে আমাদেরকে বুঝতে পারছো? তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে, স্যালুট, জাস্ট স্যালুট। মানে আমাদেরকে কিভাবে প্রোটেক্ট করছে। আর এদেরকে যখনই কেউ উল্টোপাল্টা বলে না, আমার রক্ত পুরো গরম হয়ে যায়, মনে হয় যেন ওরা বাচ্চাদের ওই জায়গায় ওরা পুঁতে দেই, এরকমই আমার মনে হয়। সরি টু সে, স্ল্যাং ইউজ করলাম, কিন্তু কিছু করার নেই, কারণ আমি এগুলো সহ্য করতে পারি না যখনই কেউ ইন্ডিয়ান আর্মিদের কিছু বলে। ভীষণ কেয়ারফুলি আস্তে আস্তে নামতে হচ্ছে ভাই, এত স্লিপ, মানে কি বলবো, মারাত্মক স্লিপ। বয়স্কদের তো অনেক প্রবলেম হচ্ছে, এবং ইভেন আমরা তো ইয়াং, আমরা এত স্ট্রং, তাও হচ্ছে আমরা স্লিপ খাচ্ছি। আমি নাথুলাতে ফার্স্ট টাইম এসেছি, আর ফার্স্ট টাইম এসে ভীষণ একটা ভালো অভিজ্ঞতা অর্জন করলাম। এখানে ভারতীয় সৈনিকরা কিভাবে আমাদেরকে প্রোটেক্ট করছে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে, সেটা জাস্ট দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি। সত্যি ওনাদেরকে জাস্ট আমি বলতে চাই, আপনারাই আমাদের আসল ভগবান, আপনাদের জন্যেই আমরা সুরক্ষিত রয়েছি। ঠাকুর যেন ওদেরকে ভালো রাখে, আমাদের আয়ুটা যেন ওদেরকে দিয়ে দেয়। মানে ওরা সত্যি ভীষণ রিস্কে এখানে নিজেদের জীবনকে বিপন্ন করেছে। দেখলাম তো উপরে গিয়ে কিছুটা দেখানোর চেষ্টা করলাম, আর সবটা দেখানো পসিবল না, কারণ এখানে অ্যালাউ নেই। এখানে দেখতে পাচ্ছ সকলে অক্সিজেন নিচ্ছে। কে প্রবলেম हो रहा है क्या अल्टीट्यूड का? অক্সিজেন কা প্রবলেম হয়ে তোমরাও সকলে যখন আসবে তখন এরকম অক্সিজেন ক্যারি করবে, অক্সিজেন, কর্পূর এগুলো ক্যারি করবে। ক্যারি করলে কি হবে, তোমাদের যে অল্টিটিউডে ব্রিথিংয়ের প্রবলেমটা হবে সেই প্রবলেমটা কিন্তু হবে না। তো তার জন্য অক্সিজেন এবং কর্পূর এই দুটোই ক্যারি করবে। সকলে জাস্ট কিভাবে এনজয় করছে দেখো, মানে জাস্ট ফাটাফাটি লেভেলের এনজয় করছে। আমার দেখে না খুব ভাল লাগছে যে এইভাবে নিজেদের জীবনটাকে আনন্দর মধ্যে রেখেছে।
কি সুন্দরভাবে এনজয় করছে সবাই, কেউ ফ্যামিলির সঙ্গে, কেউ বন্ধুদের সঙ্গে। এখানে এসে ঘুরছি, আনন্দ করছি, বরফ দেখছি, এরকম বরফ হাত দিয়ে ছড়াচ্ছি, মানে সব কিছুই ভালো লাগছে। তার মধ্যে আরও একটা জিনিস আমার বেশি ভালো লাগছে, সেটা হলো আমার অনেক সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হচ্ছে। তারা আমাকে চিনতে পারছে, তারা আমাকে চিনতে পেরে কথা বলছে, সেলফি তুলছে। এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। আমি যে একটা প্ল্যাটফর্মে রয়েছি, সেখানে যে কিছু একটা অর্জন করতে পেরেছি, মানুষের মনের মধ্যে গিয়ে ভালোবাসা অর্জন করেছি, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এইভাবে আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে যাও। আগামী দিনে আরও অনেক কন্টেন্ট আনার চেষ্টা করব, আরও অনেক এন্টারটেন করে যাব। ওখানে একটা বন্ধুদের গ্যাং এসেছে, কি এনজয় করছে ওরা, দারুণ লাগছে, দারুণ ফাটাফাটি এনজয় করছে ওখানে। ওদেরকে দেখে না খুব ভালো লাগছে, যে বন্ধুদের মধ্যে বন্ডিংটা খুব সুন্দর। মনে হচ্ছে এখানে একটু চিনি টিনি দিয়ে আইসক্রিম বানিয়ে খেয়ে নিই। মানে দেখো, এরকম নাকি বরফের ওপরে বসে আছি, এরকমভাবে নাকি বরফ নিয়ে খেলা করছি, মানে চারিপাশটা শুধু বরফ আর বরফ। ভাই আলাদাই ফিল পাচ্ছি, আলাদাই ফিল। তোমরা কি আমার সাবস্ক্রাইবার? ভিডিও দেখো, ভাল লাগে তো, এন্টারটেন করো তো, ব্যাস। সেলফি অবশ্যই, দাঁড়া উঠছি। দেখো, বরফের এখানে এসে যদি একটু না শুয়ে পড়ি, তাহলে ঠিকঠাক মানাবে না। তো একটু আমি মাথায় তো টুপিটা পরে আসিনি, তো মাথাটা ঠেকাচ্ছি না, জাস্ট এইভাবে একটা ফিল নিচ্ছি। ওফ, আলাদাই লাগছে, আলাদাই। যাই হোক, পেছন ভিজে যাচ্ছে, বরফ তো, জিন্সের প্যান্ট ভিজে যাচ্ছে। যাই হোক, নাথুলার এখান থেকে এবার আমরা আমাদের যে নেক্সট গন্তব্যস্থল ছাঙ্গু না, মনে হয় বাবা হরভজনজির মন্দিরে যাব। যাই হোক, দুটোর মধ্যে একটাই যাব, তো সেই দিকে যাই। রিক্স আছে ভাই, আস্তে আস্তে নামি, কারণ অনেকটা, ওরে বাপরে বাপ, এখানে কথা বলতে পারছি না। এখানে আগে নেমে যাই, আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে নামি। এখানে ভাই কি লেভেলের স্লিপ রে। জাস্ট ভিউটা দেখো, ওখানে আমাদের শিবশম্ভু বসে আছে, তার ঠিক ওপরে এই জায়গাটা আঙুলের ডোকার ওখানে দেখো, ওখানে হচ্ছে ঝর্ণার জল পড়ছে, আর ওখানে হর হর মহাদেব। বাহ, কি লাগছে। আর এই দেখো, যেন মনে হয় কৈলাসে এসে গেছি আমরা। যারা মহাদেবের ভক্ত না, মানে তারা ঠিক এই দূরের থেকে মহাদেবকে দেখে শান্তি পাই না, কাছে যাব বস, ওটা অনেক ওপরে, সিঁড়ি বেয়ে উঠতে হবে, তো উঠি। আমরা মহাদেবের দর্শন নেওয়ার জন্য ওপরে কেন, আরও ওপরে চলে যেতে পারি। ওপর থেকে একটা ঝর্ণার জল পড়ছে, এই যে নিচ পর্যন্ত চলে এসছে। তিবেতিয়ান ফ্ল্যাগগুলো কি সুন্দর লাগছে। এরকম পাহাড়ের গা ঘেঁষে পাথর দিয়ে একটা রাস্তা করা রয়েছে, মানে সিঁড়ি মতো করা রয়েছে, তো সেই সিঁড়ি বেয়ে বেয়ে ওপরের দিকে উঠতে হবে। দারুণ লাগছে। কিন্তু আমরা কিন্তু বাবা মন্দিরে ওখানে যাচ্ছি না, এটা কিন্তু বাবা মন্দির নয়, বাবা মন্দিরটা ঠিক ওই দিকে রয়েছে, ওটা দেখাবো। কিন্তু তার আগে একটু বাবা মহাদেবের দর্শন করে আসি। এর ওপরে জুতো খুলে উঠতে হবে, অনেকেই দেখছি আবার জুতো পরে উঠছে। যাই হোক, আমাদের বাবা মহাদেবকে দর্শন করব জুতো পরে, এটা কখনোই হতে পারে না। তো এই যে আমরা বাবা মহাদেবের দর্শন পেয়ে গেলাম, একদম ধকধকে সাদা পাথর দিয়ে তৈরি। যত ওপরে উঠছি না, আল্টিটিউডটা চেপে ধরছে, তাই জন্য হাঁপিয়ে যাচ্ছি আর কি। হর হর মহাদেব। এখানে নন্দীও আছে। এই হলো বাবা মহাদেবের সেই মূর্তিটা, হ্যাঁ, যার জন্য আমরা অনেক নিচ থেকে উপরে উঠে আসলাম। হর হর মহাদেব। হ্যাঁ, সকলকে ভালো রেখো, তুমিও ভালো থেকো। উফ, একদম ভাই, এত সাবস্ক্রাইবার কোথায় ছিল, মানে পাহাড়ে এসে এতজনের সঙ্গে যে আমার দেখা হবে, এটা আমি কল্পনাও করতে পারিনি। ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখো কি সুন্দরভাবে উঠছে, কি সুন্দরভাবে, কি যে প্রাউড ফিল হচ্ছে দেখে, মানে কি সুন্দর লাগছে ভাই, মানে আলাদাই লাগছে, আলাদাই। আর চারিপাশ দিয়ে মেঘ আপন বেগে এপাশ থেকে ওপাশে যাচ্ছে, আর এরকম ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। যাই হোক, এবার বাবা মন্দিরের ওখানে আমরা যাব। ওই যে ওখানে, এই হলো বাবা হরভজনজি, যিনি এখনও আমাদের মধ্যে রয়েছে। ঠিকই শুনেছেন, এখনও আমাদের মধ্যে রয়েছে। এনার ইতিহাস পড়তে পারলে তাহলে বুঝতে পারবেন কেন এই কথাটা বললাম। এখানে অনেক কিছুই লেখা রয়েছে, যেগুলো পজ করে দেখতে হবে, পুরোটা হয়তো আমি জানাতে পারবো না। এই যে এখানে লেখাই রয়েছে বাবা হরভজন শ্রীন, ওনার সমস্ত ঘটনা, উনি যে আমাদের মধ্যে রয়েছে সেটার বিবরণটা এখানে তোমরা পড়ে জানতে পারবে। একটু পজ করে স্ক্রিনশট নিয়ে জেনে নাও। ইন্ডিয়ান ফ্ল্যাগের ঠিক নিচেই রয়েছে সেই বাবা মন্দির, দেখতেই পাচ্ছ, এই কাঁচ দিয়ে ঘেরা চারিপাশটা। এর ভেতরে বাবা হরভজনজির সমস্ত কিছু ডিটেলস রয়েছে। এই যে বাবা হরভজনজি দেখতে পাচ্ছ, এই যে দূরে
উনি দেখুন, ওই যে উনি আমাদের সকলকে দেখছে এবং সকলের স্বপ্নে আসেন। উনি কিন্তু সকলকে রক্ষা করে চলেছে আমাদেরকে। এ ক্যা প্রসাদ হ্যাঁ, প্রসাদ দিজিয়ে। থ্যাংক ইউ স্যার, জয় হিন্দ। কাজু কিশমিশ মুড়ি, এটা হলো প্রসাদ। বেশ হেলদি খাবার, এত সুন্দর প্রসাদ, এত দামি প্রসাদ, এত হেলদি খাবার, মানে কি বলবো। এটা বাবা হরভজনজির অফিস। এখানে সমস্ত ডিটেলসে লেখাও আছে এবং পুরনো ওদের ব্যাটালিয়ানদের সঙ্গে যে ছবিটা, সেই ছবিটাও দেওয়া আছে, দেখতে পাচ্ছ। ওই যে ভেতরে দেখতে পাচ্ছ, আমি বেশি আর জুম করে দেখাতে পারছি না, যতটুকু পাচ্ছি ততটুকু দেখিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে লিভিং রুম, মানে এটা থাকতেন উনি। এটা হচ্ছে দেখতে পাচ্ছ বিছানা করা রয়েছে, তারপরে চেয়ার দেওয়া রয়েছে, আরও অনেক কিছু রয়েছে ভেতরে। ভেতরে তো অ্যালাউ নেই, কারণ এই যে দেখতে পাচ্ছ এখানে ব্যারিকেড করা রয়েছে, তো তার জন্য ভেতরে ঢুকতে পারবো না। আর এটা হচ্ছে রাবার গাছ। আর এখানেও লেখা রয়েছে শ্রী শ্রী বাবা হরভজন সিং ডিভাইন ফ্রম বিং টেকেন ইন দ্য কার ফর ডিপার্চার ফ্রম বাবা মন্দির টু এনজিপি অন 14/9/2006। যাই হোক, বাবা মন্দিরে এখানে এক্সপ্লোর করা হয়ে গেছে। বেশ একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো এবং উনি যে আমাদের মধ্যে আছে, একটা আত্মা যে কাজ করছে, সেটা একটা ফিল নিতে হবে। নেই ওই ওই মানে এই আর কি, এটা মানে কি বলে, হুম্বি তুম্বি একটা ব্যাপার দেখালে তোমরা এই ফিলটা পাবে না। ওই ফিলটা নেওয়ার জন্য ওই মন্দিরের মধ্যে ঢুকে ওনার মতো করে ভাইব নিতে হবে, মানে যে উনি আছে এই বিষয়টাকে নিজের মনের মধ্যে ঢুকিয়ে নিয়ে একটা জিনিস যদি ফিল করো, তাহলে বুঝতে পারবে যে উনি সত্যি আছে। এখানে দেখতে পাচ্ছ গাড়ি উল্টে গেছে, পুরো ওখানে গাড়ি উল্টে গেছে ভাই। এখন আমরা ছাঙ্গু লেকের এখানে আছি। যাওয়ার সময় দেখিয়েছিলাম ছাঙ্গুর কিন্তু ওখানে মানে লেকটা যেটা, সেটা কিন্তু জমেনি, মানে জল রয়েছে। এখান থেকে কিচ্ছু দেখাতে পারবো না, চারিপাশটা এখন দেখতে পাচ্ছ পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। আর এখানে ইয়াক রয়েছে অনেক, এখানে সব সেজে গুজে ইয়াকের উপরে উঠে ছবি তুলছে। যাই হোক, ছাঙ্গু নিয়ে আমার একটা আলাদাই ভ্লগ আছে, সেখানে কিন্তু এই লেকটা পুরো বরফে আবৃত ছিল, এখন লেকটা জলে আবৃত রয়েছে। তো ছাঙ্গুর এখানে আর বেশি টাইম ওয়েস্ট করবো না, এমনিতেও অনেকটা অলরেডি ছিলাম, শরীরটা একটু হালকা হালকা কী বলে ওই দিচ্ছে না আর কি, ছেড়ে দিচ্ছে। তো আর আমি আর এখানে আর কিছু দেখাচ্ছি না, সোজা রুমে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো যাই হোক, হোটেলে ফিরে এসে একটু ফ্রেশ হলাম, মানে কি স্নান টান করলাম, কারণ আমার আর শরীরটা দিচ্ছিল না। যেহেতু এটা বাঙালি হোটেল, তো তার জন্য দেখতে পাচ্ছ এখানে কিন্তু কার্টুন হচ্ছে। তো এই হলো আজকে দুপুরের লাঞ্চ। এখানে সাদা ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পাঁপড়, এখানে আছে তোমার রুই মাছের ঝাল, আর এখানে রয়েছে ডাল। যাই হোক, মাছ তো খাবো, তার আগে ডাল আর পাঁপড় দিয়ে খাই। আর এখানে রান্নাগুলো নিয়ে আমার কিছু বলার নেই, মানে এখানে থাকা খাওয়ায় ভাই একদম পুষিয়ে যাবে, মানে পয়সা উসুল পুরো। এরকম বড় সাইজের একটা রুই মাছের দাগা দিয়েছে, ওফ শান্তি। একটুখানি মাছটা খাই, না হলে না ঠিকঠাক হচ্ছে না। অনেক দিন খাইনি, 5 দিন হয়ে গেল মাছ খাইনি। ঠিকঠাক আছে, তবে কি বলতো, এই পাহাড়ের এখানে একদম ফ্রেশ মাছ পাওয়াটা চাপের, এখানে পাওয়া যায় না। একদম জ্যান্ত মাছ বাজার থেকে কিনে এনে রান্না হবে, এটা এই পাহাড়ে পসিবল না। যাই হোক, খাওয়া দাওয়া করে আসলাম, মধ্যাহ্ন ভোজন কমপ্লিট করে এখন একটু এই ছাদে এলাম। ভাই এই হোটেলের ছাদের থেকে একটা আলাদাই ভাইব পাওয়া যায়, মানে পুরো গ্যাংটক সিটিটাকে দেখা যায়। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। আজকে অনেকটাই জার্নি হয়ে গেছে, সেই নাথুলা থেকে আবার রিটার্ন। ভাই আলাদাই একটা অ্যাচিভমেন্ট হলো, মানে নাথুলা মানে ইন্দো চীন বর্ডার, মানে ওই জায়গাটা কিন্তু সবাই যেতে পারে না, মানে পকেটে পয়সা থাকলে শুধু হয় না, তার জন্য একটা মনের থেকে টান দরকার। সেই টানটা যদি না আসে না, তুমি ওই জায়গাটা পৌঁছাতে পারবে না। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, আর কি করবে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, এই সিকিম ট্রিপের যে 3টে আমি ভ্লগ বানালাম, 3টের মধ্যে সবথেকে বেস্ট ভ্লগ তোমাদের কোনটা লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে।